নমস্কার বন্ধুরা। ৮১,০০০ বিএলও এখনও বেতনহীন। রাজ্যকে চিঠি পাঠিয়ে করা বার্তা দিল কমিশন। রাজ্যে প্রায় ৮১,০০০ বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও এখনও সংশ্লিষ্ট কর্মীদের বকেয়া সাম্মানিক এখনও মেটায়নি রাজ্য সরকার। নির্বাচন কমিশনের তরফে বারবার টাকা রিলিজ করার অনুরোধ জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। ফলে কয়েক মাস ধরে পারিশ্রমিক না পাওয়ায় অসন্তোষ বাড়ছে বিএলও কর্মীদের মধ্যে। কত টাকা বকেয়া দেখুন। নির্বাচন কমিশন সূত্রে যে জানা গিয়েছে বা তাদের তথ্য অনুযায়ী নভেম্বর মাসের শেষেই জানানো হয়েছিল যে বিএলওদের পারিশ্রমিক বাবদ রাজ্যের কাছ থেকে প্রায় ৭০ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু রাজ্যের অর্থ দপ্তর এই টাকা আটকে রাখায় বহু বিএলও কর্মী বা তাদের পারিশ্রমিক যে টাকা সেই টাকা তাদেরকে দেওয়া সম্ভব হচ্ছিল না বলে এমনটাই কমিশন জানিয়েছে। ডিসেম্বর মাসেও টাকা না আসায় পারিশ্রমিক মেটানো যায়নি। নবান্নে চিঠি পাঠালো কমিশন, আর এরপর কমিশনের তরফে প্রথম চিঠি পাঠানো হয় নবান্নে, তাতেও সাড়া না মেলায় দ্বিতীয়বার চিঠি দেওয়া হয়। পরে রাজ্য সরকার ৬১ কোটি টাকা ছাড়ে, আর সেই টাকা দিয়ে প্রায় ৯৫,০০০ বিএলওকে সাম্মানিক দেওয়া হয়। কিন্তু বাকি যে অর্থ এখনো পাওয়া যায়নি। প্রায় ২ মাস কেটে গেলেও অবশিষ্ট টাকা না আসায় নতুন করে সমস্যায় তৈরি হয়েছে। বেড়েছে পারিশ্রমিক, তবুও মিলছে না টাকা। আর এবছর বিএলওদের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। আগে যেখানে তারা বছরে ৬,০০০ টাকা পেতেন, এবার তা বাড়িয়ে করা হয়েছে ১২,০০০ টাকা। বিশেষ ভাতা মিলিয়ে মোট ১৪,০০০ টাকা পাওয়ার কথা তাদের। বিএলও সুপারভাইজারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১৮,০০০ টাকা। রাজ্যের বর্তমানে প্রায় ৮১,০০০ বিএলও কর্মরত রয়েছেন। অভিযোগ, কমিশনের তরফে বরাদ্দ অনুমোদন হয়ে গেলেও রাজ্যের অর্থ দপ্তরও টাকা না ছাড়ায় তারা প্রাপ্য সাম্মানিক পাচ্ছে না। বিএলওদের কাজ কি দেখুন। বিএলওদের যে কাজ হচ্ছে, ভোটার তালিকা সংশোধন ও পর্যালোচনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিএলওরা। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করা, পূরণ করা ফর্ম সংগ্রহ করা এবং তা কমিশনের কাছে জমা দেওয়ার দায়িত্ব তাদেরই কাঁধে থাকে। এছাড়া এই কাজের জন্য কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হয়। সম্প্রতি এসআইআর অথবা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর সময় ভোটারদের তথ্য অনলাইনে আপডেট করার কাজও কিন্তু বিএলওদের করতে হয়। অনেক কর্মীর অভিযোগ যে এই কাজে করতে গিয়ে তাদের নিজের মোবাইল ডেটা খরচ হয়েছে। অনেকেরই স্মার্টফোন না থাকায় নতুন করে ফোন কিনতে হয়েছে তাদের। এসব বিষয়ে মাথা রেখেই অতিরিক্ত ৬,০০০ টাকা বিশেষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে। কিন্তু এত কাজ করার পরেও সময় মতো পারিশ্রমিক না পাওয়ায় বিএলওদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। আর দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে থাকায় আর্থিক সমস্যার মুখে পড়েছেন বহু কর্মী। কমিশনের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়া হলেও রাজ্যের তরফে টাকা রিলিজ না হওয়ায় জটিলতা ক্রমশ বাড়ছে। আর এখন দেখার যে নির্বাচন কমিশনের নতুন চিঠির পর রাজ্য সরকার কবে এই বকেয়া অর্থ ছাড়ে এবং বিএলওরা কবে তাদের প্রাপ্য সাম্মানিক হাতে সেই টাকা পান। আর এই চিঠি পেয়ে রাজ্য টাকা ছাড়ে কিনা সেটার এখন দেখার বিষয় রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।